বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, গত পর্বে আমরা পড়েছিলাম অবহেলিত চাবি বইয়ের ৩য় অধ্যায় থেকে। আজ পড়ব ৩য় অধ্যায়ের বাকি অংশ, ব্যর্থতায় হাঙ্গামা। ঈমানদারগণ কোরআনের প্রতি অন্ধ ও বধিরের ন্যায় আচরণ করতে দ্বিধা করে না। এর ইঙ্গিত মহান রব বহু পূর্বেই করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানান। তাদেরকে যখন আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধ ও বধিরের মতো পড়ে থাকে না। সূরা ফুরকান আয়াত ৭৩। আল কোরআনের প্রতি এ নিষ্ঠুর আচরণ ঈমানদারদের ধর্মীয় নেতাদের একটি স্থায়ী রোগে পরিণত হয়েছে। তারা দুনিয়ার অপর সকল কিতাব, অমুক ফতোয়ার বই, তমুক ফতোয়া, অমুক টাইটেলধারী বুজুর্গানদের কথা ইনিয়ে বিনিয়ে খই ফোটান, বাদ দেন কেবল আল্লাহর ওহী আল কোরআন। অবহেলিত হয় বাস্তব জীবনের হৈহাঙ্গামার কুরআনী সমাধান। এ দুষ্ট নীতির প্রমাণ সূরা ফাতিহার এ অতি গুরুত্বপূর্ণ আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। বরং নির্মম আচরণের পরিণতিস্বরূপ কোরআন হতে মানুষ উপকৃত হতে পারছে না। জনতা যদি কেবল এ আয়াতের প্রকাশিত ও অন্তর্নিহিত অর্থ বুঝে বাস্তব জীবনে কাজে লাগাত, তাহলে তার সফলতার জন্য, জীবন সহজ করার জন্য দূরে যেতে হতো না। এ আয়াতের খুব সাদামাটা কথা ও শিক্ষা, প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল আল্লাহর জন্য যদি মেনে চলা হতো, তা মানব জীবনে হিংসা বিদ্বেষকে এর উৎপত্তিস্থলেই বিনাশ করা সম্ভব হতো। পুরোপুরি মূলোৎপাটন সম্ভব না হলেও বহুলাংশে তা কমে যেত। কোরআনে উল্লেখিত আদেশ, নির্দেশ, উপদেশসমূহ কেবল মর্যাদায় শ্রেষ্ঠ নয়, বরং এর উপযোগিতা ও উপকারিতা অনস্বীকার্য। মানুষের প্রশংসা করার মতো কোনো গুণাবলী নেই। তার সুস্পষ্ট দুর্বলতাসমূহ উপরে দেখানো হয়েছে। জীবন ধারণের জন্য মানুষ সর্বাংশে অপর সৃষ্টির উপর নির্ভরশীল। অখ্যাত ও দেখতে না চাওয়া কেঁচোর উপর, বৃষ্টির পানি ও সাগরের উপর, মধ্যাকর্ষণ শক্তির উপর, গ্যাসের উপর, গাছ লতাপাতার উপর, এ সংখ্যা অগণিত। তাই কোনো বিষয়ে মানুষের প্রশংসা নির্জলা মিথ্যা। শুধু কি তাই, মানুষের প্রশংসার মাধ্যমে আল্লাহর নির্দেশ উপদেশ লঙ্ঘন করা হয়। পরিণতি মিথ্যা। মানুষকে যেসব কারণে প্রশংসা করা হয় তার জন্য সে মোটেও উপযুক্ত নয়। সে কারণগুলোর উপর মানুষের কোনো ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই। ওইসব কারণ, অর্জন তথা যোগ্যতাসমূহ তাকে দেওয়া হয়েছে। সব যোগ্যতা বিপজ্জনকভাবে অস্থায়ী। যে সম্পদের কারণে তার স্তুতি গাওয়া হয় সে কেবল সম্পদের কেয়ারটেকার বা প্রতিনিধিত্বমূলক মালিক। যে শক্তি বা সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে তা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে এবং অল্প কদিন পর তা শেষ হয়ে যাবে। যে অর্জন তাকে উপরে উঠিয়েছে তা কেবল নিচে নামানোর জন্য। যে জনসমর্থনের কারণে সে পদবি পেয়েছে তা দ্রুত শেষ পরিণতির দিকে আগাতে থাকে। মহান রব তার দাসদের গুণাবলী দিয়ে থাকেন। দানসমূহ তার ইচ্ছায় হয়ে থাকে এবং তা তিনি তার খুশিমতো দানকৃত জিনিস ফেরত নেন, অন্য কাউকে দান করেন। এর সবই তাকে দেওয়া হয় অল্প সময়ের জন্য। সব কিছুর স্থায়ী উত্তরাধিকার মহান আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার কেবল আল্লাহর। সূরা আলে ইমরান আয়াত ১৮০। সাম্রাজ্য ও ইজ্জত প্রভাব সৃষ্টিকারী, কিন্তু তা রবের কাছ থেকে প্রাপ্য। যেসব বিষয়ে ও কারণে মানুষ গরম আচরণ করে সেসব তাকে দেওয়া হয়, অতঃপর মেয়াদ শেষে তার কাছ থেকে তা ছিনিয়ে নেওয়া হয়। মেয়াদ শেষে শত চেষ্টা করেও তা ধরে রাখা যায় না। কোনো বিনিময়ই তখন কাজে আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলো, হে আল্লাহ, বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। সূরা আলে ইমরান আয়াত ২৬। অর্জনকারীর অর্জনকে লক্ষ্য করে কোনো প্রশংসা একটি নিকৃষ্ট মিথ্যা। এখন এ মিথ্যাচার ১০ জন মিলে করুক আর ১০ লাখ জন মিলে, তা সে মিথ্যাকে সত্যে পরিণত করে দেয় না। মিথ্যার তীব্রতা ও শক্তি মিথ্যাকে সত্যে পরিণত করে না। অতএব কোনো কিছুর জন্য যখন মানুষকে প্রশংসা করা হয় তখন মিথ্যাচার করা হয়। মিথ্যা যখন চারদিক থেকে উচ্চারিত হয় তখন তা সত্যের উপর চাপ সৃষ্টি করে। মিথ্যার প্রচলন ঘটে, সত্য চাপা পড়ে যায়। মিথ্যা চর্চাকারীগণ মিথ্যার ফল উপভোগ করে। সকল কর্মের প্রতিক্রিয়া আছে।
মিথ্যা প্রশংসার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি তা জানতেই হবে। সেসব দেখে নেওয়া যাক। অপাত্রে প্রশংসা। যাবতীয় প্রশংসা বা হামদ কেবল আল্লাহর জন্য। বাক্যটি দিনে 17 বার ঘোষণা দেওয়ার পরও প্রশংসা বা হামদ অপাত্রে স্থাপন করা হয়। তা যখন যত্রতত্র করা হয়, বারবার করা হয়, সর্বদা করা হয়, তখন তা দাসদের দৃষ্টিভঙ্গি তথা ওয়ার্ল্ড ভিউতে করাপশন ঢুকিয়ে দেয়। কারণ সেটি এক বড় ধরনের আপোষ। এ আপোষ কেবল হামদে সীমাবদ্ধ থাকে না, তা ক্রমান্বয়ে অন্যান্য বিষয়কে প্রভাবিত করে, বিষাক্ত করে এবং ক্ষেত্রবিশেষে সত্য ও সুন্দরকে অকার্যকর করে তোলে। পার্শ্ব প্রতিক্রিয়া। আল্লাহর উপদেশ, নিষেধ, নির্দেশকে মানুষ খুব হালকাভাবে নেয়। অন্যান্য অলঙ্কারপূর্ণ শব্দাবলী ও কথাকে, বাহারি রেফারেন্সকে, রকমারি টাইটেল সমৃদ্ধ মানুষের মন্তব্যকে বেশি গুরুত্ব দেওয়ার সংস্কৃতি তৈরি হয়। সাইন সিম্বল তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়। এমনকি সফলতার সাথে সাইন সিম্বলের শর্ত জুড়ে দেওয়া হয়। জনতা এসবেই আনন্দ পায়। অতঃপর এ ক্ষতিকে ক্ষতি মনে করা হয় না। প্রশংসাকাতরতা। মিথ্যা প্রশংসায় অভ্যস্ত হয়ে মানুষ ক্রমান্বয়ে প্রশংসাকাতর হয়ে যায়। প্রশংসা আশা করে, প্রশংসা দাবি করে, প্রশংসা না করলে অস্বস্তি অনুভব করে, অর্জনকে নিজের প্রাপ্য মনে করে কারণের পথ অনুসরণে উৎসাহী হয়। যে মানুষ অন্যের প্রশংসা করে, সে মানুষ নিজেও প্রশংসা শুনতে চায়। পার্শ্ব প্রতিক্রিয়া। সমাজবদ্ধ প্রাণী হিসেবে মানুষ পরস্পরের ভাব আদান প্রদানে ভুল করে। সে ভুলের কারণে পরিবারে, সমাজে ছোট বড় সমস্যা দেখা দেয়, এমনকি ঝগড়া বিবাদ শুরু হয়। তখনই মানুষের প্রকৃত চরিত্র ফুটে ওঠে। প্রশংসায় অভ্যস্ত মানুষ তার কোনো সমালোচনা শুনতে পছন্দ করে না। সামান্যতম সত্যও তার সহ্য হয় না। এ হলো প্রশংসার সবচাইতে বড় ও বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া। মিথ্যার জয় হয়, সত্য চাপা পড়ে। মিথ্যায় অভ্যস্ত মানুষ সত্য বিমুখ হয়ে জটিলতা বৃদ্ধি করে। প্রশংসা প্রতিযোগিতা। ক্রমান্বয়ে সমাজের প্রত্যেকটি সদস্য প্রশংসা দাবি করতে থাকে। তখন শুরু হয় প্রতিযোগিতা। পিয়ন হতে শুরু করে সিইও, সকলে প্রশংসা পেতে প্রতিযোগিতা শুরু করে। প্রশংসা শুনতে মানুষ ভাড়া করে, অর্থ ও প্রতিপত্তি ব্যবহার করে। প্রশংসার জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। নিকটজনদের মধ্যে হিংসা বিদ্বেষ শুরু হয়। মিথ্যা আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠার জন্য কৃত্রিম এমনকি অবৈধ পন্থা অবলম্বনকে ডাল ভাত মনে করা হয়। এমনকি নিজ ভাই, কলিগ, প্রতিবেশী, বন্ধুকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের নিকৃষ্ট পথ ব্যবহার করে নিজেকে উপরে তোলার ঘৃণ্য চেষ্টা শুরু হয়। প্রশংসা ও ব্যক্তি। প্রশংসা ব্যক্তিকে ক্রমান্বয়ে পাল হতে আলাদা করে ফেলে। তার প্রতিষ্ঠা, সুনাম, সম্পদ, ক্ষমতা যখন প্রশংসার মাধ্যমে স্বীকৃত হয়, তখন সে ক্রমান্বয়ে আমরা সংস্কৃতি অপছন্দ করতে শুরু করে। জনতা তাকে ধীরে ধীরে আমির দিকে ঠেলে দেয়। সে খুশি হয়। এই আমি তখন হাঁটি হাঁটি পা পা করে এক স্বৈরাচারে পরিণত হয়। যে জনতা তার প্রশংসা করেছে, সে তাদের ঘাড়ে ফেরাউনের ক্ষুদ্র সংস্করণ রূপে আপতিত হয়। সে জনতার প্রভু হতে ভালোবাসে। নিজেকে সে তখন উঁচু মনে করে। অন্য সকলকে সে নিয়ন্ত্রণে রাখতে চায়, ছোট রূপে দেখতে চায়। পার্শ্ব প্রতিক্রিয়া। ব্যক্তি যখন প্রশংসা শুনতে পায়, ক্রমান্বয়ে প্রশংসায় অভ্যস্ত হয়ে ওঠে, তখন সে কোনো সমালোচনা শুনতে চায় না। ফলে তার আধ্যাত্মিক উন্নতি অগ্রগতির পথ রুদ্ধ হয়। তার আত্মার খাদ্য চালান বন্ধ হয়। যে সমালোচনা তাকে বহুদূর এগিয়ে নিতে পারত, যে দৃষ্টি আকর্ষণ তার মধ্যে জ্ঞানের ক্ষুধা বাড়িয়ে দিতে সক্ষম, যে দ্বিমত তার দিগন্তের বিস্তার ঘটাত, প্রশংসায় অভ্যস্ত হয়ে এখন সে সব কিছুকে নেতিবাচকভাবে নিতে শুরু করে। ফলে প্রতিটি প্রশংসা কানে সুরসুরি দেয়, কিন্তু আত্মায় কালিমা লেপন করে। অতঃপর তা যদি চলতে থাকে, তাহলে সে মারাত্মক অসহিষ্ণু হতে থাকে। চূড়ান্ত পরিণতি, সকল যোগ্যতা ও প্রতিভা থাকা সত্ত্বেও সে সমাজের জন্য সম্পদ না হয়ে আপদরূপে আবির্ভূত হয়। প্রশংসা দানব। প্রশংসা সংস্কৃতি প্রতিটি সমাজে আমি দানব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। দলে, পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, ক্লাবে, মন্ত্রণালয়ে, অর্থাৎ সর্বত্র ক্ষুদ্র হতে বৃহৎ দুষ্ট তৈরি হতে থাকে। যে প্রশংসা কেবল আল্লাহর জন্য নির্ধারিত, তার প্রতি অবজ্ঞা করে জনতা জঘন্য কাজ করে, নিজের ক্ষতি নিজে করে। ফাতিহার শুরুতে গভীর কিন্তু তাৎপর্যময় শিক্ষা ও কর্মনীতির তারবিয়া নিহিত রয়েছে। সফলতার জন্য তা অপরিহার্য। বিশ্বাসীগণ এর প্রতি চরম অবজ্ঞার মাধ্যমে নিজের শান্তি দূরে ঠেলে দিচ্ছে। এর ফলে তারা আল কোরআনের অন্যান্য নিয়মনীতি অনুসরণকে জটিল করে ফেলেছে।
কারণ আল কোরআনের নিয়মনীতি জীবনের জন্য একটি হলিস্টিক তথা পূর্ণাঙ্গ বিধান রচনা করে। ফাতিহার শিক্ষা অবজ্ঞার ফলে বিশ্বাসীগণ হেসে খেলে আল কোরআনের নিয়ামত হতে নিজেকে বঞ্চিত করে। ফলে সমাজ এক দুষ্ট চক্র হতে বের হতে পারছে না। যদিও দিনে 17 বার ফাতিহা পাঠ হচ্ছে, পাঠ শব্দটিও বিশ্বাসীদের বিকৃতির হাত হতে রেহাই পায়নি। পাঠ বা তেলাওয়াত অর্থ 1. পড়া, 2. হৃদয়ঙ্গম করা, 3. সাধ্যমতো পালন করা। বিশ্বাসীদের বলিষ্ঠ ধারণা তেলাওয়াত অর্থ পড়া, অপর দুটি কাজ ঐচ্ছিক। হামদ ও পুরো কোরআন। আল কোরআন হেদায়েত গ্রন্থ এবং এর কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। মানুষের মৌলিক শিক্ষার প্রথমটি হল তার রব সম্পর্কিত। প্রথম ওহীতে আমরা তার দেখা পাই, পড়ো তোমার প্রভুর নামে। পুরো কোরআনের পাতায় পাতায় রবের পরিচয়, গুণাবলী, শক্তি, অসীমতা, মহিমা, বিরতিহীন দয়া, করুণা ও দান ইত্যাদি ছড়িয়ে আছে। তেলাওয়াতের সময় তা এড়িয়ে যাওয়া অসম্ভব। অতঃপর আছে রবের বহু নির্দেশ, নিষেধ, উপদেশ, সবই মানুষের কল্যাণের জন্য। মানুষ আল কোরআনের শুরুতেই যে হামদ বা প্রশংসার নির্দেশনার দেখা পায় তা নিজ রব সম্পর্কে জানা ও ধারণার শুরু মাত্র। অতঃপর সে যখন হেদায়েত গ্রন্থ পড়তে শুরু করে তখন ওই হামদের বিস্তারিত রূপ দেখতে পায়। কখনো তা সূক্ষ্ম, কখনো বিস্তারিত, কখনো গৌণ, কখনো মুখ্য। সবই আমাদের সফলতার জন্য, লক্ষ্যে পৌঁছাবার জন্য, আমাদের স্বপ্ন পূরণের জন্য। প্রশংসার সাথে বরত্ব সম্পর্কিত। যে বড় কিছু করে না, উল্লেখযোগ্য কোনো গুণাবলীর অধিকারী নয়, তার প্রশংসা কোনো সুস্থ সৃষ্টি কিভাবে করতে পারে? আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। তারা যা করছে তাতে আনন্দ প্রকাশ করে, আর যা করেনি তার জন্যে প্রশংসার পাত্র হতে চায়। সূরা আলে ইমরান আয়াত 188। মানুষ সহ সকল সৃষ্টি নিজে কিছু করতে সম্পূর্ণ অক্ষম। এটাই পুরো দিনের মূল বক্তব্য। যেখানে প্রতিটি সেকেন্ড বেঁচে থাকার জন্য প্রত্যেকটি সৃষ্টি তার স্রষ্টা রবের উপর সম্পূর্ণ নির্ভরশীল, সেখানে সে তার কোনো তৎপরতা কিংবা অর্জনের জন্য প্রশংসা দাবি করতে পারে না। করলে তা নির্জালা ও নিকৃষ্ট মিথ্যা। ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা আত্মপ্রশংসা করো না। সূরা নাজম আয়াত 32। ফকির অর্থ যে তার প্রয়োজন পূরণের জন্য অন্যের উপর নির্ভরশীল। আমরা সবাই ফকির, কেবল আমাদের রবই আল গানি, অর্থাৎ কারও উপর নির্ভরশীল নন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরা মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। সূরা ফাতির আয়াত 15। পুরো বিষয়টি কেবল আদেশ, নিষেধ আর মানায় সীমাবদ্ধ নয়, বরং তা ব্যক্তির মধ্যে এক বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি তৈরি করে। হেদায়েত গ্রন্থ আল কোরআনের শিক্ষা অনুধাবন করতে এবং তা জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করতে তা গতি এনে দেয়। অতএব সূরা ফাতিহা এমন ভাবপূর্ণ, যার প্রকাশ্য ও অন্তর্নিহিত শিক্ষা অনুধাবন করলে কোরআনী হিদায়েত হতে উপলব্ধি সম্ভব। হেদায়েত অনুসরণে মানুষকে তার মহান রব স্বাধীনতা দিয়েছেন, অর্থাৎ তাকে বাধ্য করা হয়নি। এটি তার প্রতি তার দয়ালু রবের সম্মান। এ স্বাধীনতা ও সম্মান পরিণতি মুক্ত নয়। এর প্রতি অবজ্ঞায় মানুষ চরম বিভ্রান্তি ও ভোগান্তিতে ডুববে। সেই বিভ্রান্তি তার কর্মস্থল, পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মসজিদ কমিটি, বাজার, পার্লামেন্ট সর্বত্র ধ্বংসযজ্ঞের উর্বর ক্ষেত্র তৈরিতে নীরবে কাজ করতে থাকবে। আল্লাহর নির্দেশনা, নির্দেশ, নিষেধ যে কোনোটিকে অবজ্ঞার ফল ক্ষুদ্র দিয়ে শুরু, এর চূড়ান্ত পরিণতি সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। কখনো নয়, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে, কারণ সে নিজেকে গনি বা আত্মনির্ভরশীল মনে করে। সূরা আলাক আয়াত 6-7। মানুষকে যখন প্রশংসা করা হয় তখন সে নিজেকে ধীরে ধীরে শক্তিধর কল্পনা করতে শুরু করে। তার সকল অর্জন নিজের মেধা ও প্রজ্ঞার ফল, এ বিশ্বাস তাকে ক্রমান্বয়ে অভাবমুক্ত ভাবতে উস্কানি দেয়। সে আরও মনে করে যে তাকে কারো নিকট যেতে হবে না। এ দর্শন তাকে এক সর্বনাশা পথে হাঁটতে প্ররোচিত করে। সীমালঙ্ঘন, বিদ্রোহ, বিরোধিতা, অবাধ্যতা, রেড লাইন অতিক্রম, অপরের অধিকার হরণ, পাওনা আটকে রাখা, প্রভাব প্রতিপত্তি প্রদর্শন ইত্যাদি করতে সে পছন্দ করে, আনন্দ পায়। আল কোরআনে মোট 5টি সূরা আল্লাহর হামদ দিয়ে শুরু হয়েছে। সূরা আল ফাতিহা, সূরা আনআম, সূরা আল কাহফ, সূরা সাবাহ,
সূরা আল ফাতির। পুরো কোরআনে রবের বরত্ব প্রকাশ করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে বস্ত্রাচ্ছাদিত, উঠো, মানুষকে সতর্ক করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসসির আয়াত 1-3। আয়াতগুলি সূরা ফাতিহা নাজিলের পূর্বেকার। তিনি কাবির, বড়, শ্রেষ্ঠ। তিনি রব, জগৎসমূহের প্রতিপালক ও পরিচালক। কেবল তিনিই শ্রেষ্ঠ, আর কেউ নন। এর প্রতিফলন ঘটে দিন তা শতবার উচ্চারণের মাধ্যমে। এই উচ্চারণ বাধ্যতামূলক, ঐচ্ছিক নয়। দিন 5 ওয়াক্ত সলাতে মোট 94 বার বলা বাধ্যতামূলক। এর বাইরে ওয়াজিব, সুন্নত, নফল সহ অন্যান্য সলাত হিসেব করলে তা প্রায় 200 বার বা তারও বেশি বার হয়ে যায়। অর্থাৎ এ কোনো ছোটোখাটো বিষয় নয়। আল্লাহু আকবার বলে আমরা ঘোষণা দেই, আল্লাহ বড়। এর অনুচ্চারিত কিন্তু নিশ্চিত অর্থ, আমি ছোট। আল্লাহর হামদ মানব জীবনের মৌলিক বিষয়গুলির সাথে সক্রিয়ভাবে জড়িত। তা অনুধাবন করলে কুরআনী বক্তব্য বোঝা সহজ। তাওহীদের প্রাথমিক জ্ঞান দ্রুত আয়ত্তে আনা যাবে এবং তাওহীদের সূক্ষ্ম বিষয়গুলি বোঝা সহজ হবে। আমাদের দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামা হালকা হবে। আমাদের সম্পর্কের উন্নতি হবে। জীবন পরিচালনায় আল্লাহর উপদেশ বা শিক্ষা, প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ, কোনোটিই যখন গুরুত্ব পায় না, তখন মানুষ এর পরিণতির উপযুক্ত হয়ে যায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিকুম। তোমাদের জীবনে যে মুসিবত ঘটে তা তোমাদেরই হাতের কামাই। সূরা শূরা আয়াত 30। উপেক্ষার পরিণতিস্বরূপ মানুষের উপর জটিল সমস্যা বা মুসিবত আপতিত হয়। সে জিন শয়তানকে বাদ দিয়ে তার ইনসান ভাইকে শত্রু বানায়। তাতে সময়, কৌশল, শ্রম ও মেধা ব্যয় করে। তখন হিংসা, বিদ্বেষ, অধিকার হরণ, ইজ্জাকাতরতা বৃদ্ধি পায়। অন্যায় কাজ সহজ হয়ে যায়। তখন ময়লা পানি দিয়ে ময়লা দূর করার চেষ্টা করা হয়। ধর্ম পালনে হযবরল অবস্থা সৃষ্টি হয়। কর্মে, ইবাদতে, চ্যারিটিতে বাহ্যিক বেশভূষা বেশি গুরুত্ব পায়। নিয়ত হয় গুরুত্বহীন। আল্লাহ আমাদেরকে তার বরত্ব ও প্রশংসা অনুধাবনের তৌফিক দান করুন। আমিন।